দর্শক, দেখুন কি চমৎকার, শুধু ধান আর ধান। ধান পেকে গেছে, তারপরেও এই যে ডিগ পাতা খাড়া এবং সবুজ এবং আধুনিক উপসি ধানের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য এই ধানে আছে। দেখলে মনে হচ্ছে হাইব্রিডের মতো। এটি বিধান 102, এটি জিঙ্ক সমৃদ্ধ। এর প্রতি কেজি চালে 25.5 মিলিগ্রাম জিঙ্ক আছে। এবং এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একটি বিষয় গড় খুশির সংখ্যা 14টি এবং শীর্ষ আসলে অনেক লম্বা, অনেক লম্বা। এবং প্রতি শীষে আসলে অধিকাংশ ধান পুষ্ট এবং এই ধান চিকুন, ভাত সাদা এবং এতে অ্যামাইলেজের পরিমাণ 27%, ফলে ভাত ঝুরঝুরে এবং এতে প্রোটিনের পরিমাণ 7.5%। এটি যেহেতু জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ, কাজে আমরা বলতে পারি অল ইন ওয়ান। এর গড় জীবনকাল একটু বেশি, এর গড় জীবনকাল 150 দিন। তবে বিধান 29-এর চেয়ে জীবনকাল প্রায় 1 সপ্তাহ কম এবং বিধান 28-এর চেয়ে জীবনকাল প্রায় 1 সপ্তাহ বেশি। এবং আপনারা দেখেন আসলে এই যে ধান, এই ধান এত পরিমাণ হয়েছে আসলে কেটে রাখার জায়গা নেই। খুবই খুবই চমৎকার একটি জাত এবং এর গড় উচ্চতা 103 সেন্টিমিটার। এটি বিধান 105-এর চেয়ে এর গড় উচ্চতা একটু বেশি এবং গড় জীবনকালও একটু বেশি। এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি জিঙ্ক সমৃদ্ধ এবং এটি ভাত ঝুরঝুরে এবং এটি অত্যন্ত সুন্দর একটি জাত। দর্শক, কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কিবনা গ্রাম থেকে। আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক শেখ মঞ্জুর রহমান, তিনি একজন কৃষক উদ্যোক্তা এবং যিনি কৃষি বিভাগের সহযোগিতায় উনি নিজে বীজ তৈরি করেন এবং উনি খুলনা জেলার চাহিদা মিটিয়েও উনি দেশের বিভিন্ন প্রান্তে বীজ সরবরাহ করেন। তো এবছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতা উনি বিধান 102 লাগিয়েছেন এবং দেখেন কি অসাধারণ। দর্শক, আর কথা নয়, চলুন আমরা আমাদের কৃষক উদ্যোক্তা শেখ মঞ্জুর রহমানের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই বিধান 102 এবছর প্রথম লাগিয়েছে? হ্যাঁ, এবছর প্রথম লাগিয়েছি আমি। আসলে কেমন মনে হচ্ছে? স্যার, এই বিধান 102 যে গাছ যেরকম লম্বা, একটা গাছ প্রায় বুকসনের লম্বা, প্রথমে আমি মনে করছিলাম এই গাছ পড়ে যাবে, কিন্তু দেখেন স্যার এখনো এতে পানি আছে, কিন্তু গাছ কখনো কোনো পড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতিদিন সন্ধ্যা পরে ওই হালকা হালকা ধীরে ধীরে বাতাস হচ্ছে, তারপরে সাইনবোর্ড পড়ে গেছিল, কিন্তু এই ধান গাছ কিন্তু পড়েনি। আর সব থেকে বড় কথা, বিধান 102-তে জিঙ্ক সমৃদ্ধ জাত। জিঙ্ক আছে এর ভিতরে 25.5 মিলিগ্রাম, হ্যাঁ প্রায় 26 পয়েন্ট জিঙ্ক আছে এর ভিতরে, যেটা মানব দেহের জন্য খুব উপকার। আর একটা কথা, একটা বাইল দেখেন স্যার, কমপক্ষে 10 ইঞ্চি লম্বা, কিন্তু একটা বাইল, যেখানে একটা বাইল লম্বা হয় বিঘেতের কম, সেখানে একটা বাইল এই গোড়া থেকে ধরলে মানে 1 বিঘে 4 আঙুল, মানে 10 ইঞ্চিরও বেশি একটা বাইল লম্বা আছে। মানে এতে ফলনও সেভাবে আশা করতেছি, যা আমি হলো আপনাদের কাছে শুনেছি তার থেকে ফলন বেশি হবে বলে আমি আশা করতেছি। এর গড় ফলন আমরা বলছি কত? 8.10 টন। হ্যাঁ, মানে ভালো পরিচর্যা পেলে 9.6 টন হতে পারে। 9.6 টন নয়, ওই রকমই ফলন হবে এতে আমার, হাইব্রিডের মতো। মানে 1 শতকে 1 গুণের বেশি ধান হবে বলে আমি আশা করতেছি। বীজ পাতাগুলো তো এখনো খাড়া। হ্যাঁ, একদম খাড়া সবুজ। আর হলো আপনার কোনো রোগ বালাইও নেই ধানে। আপনার এতে পোকাও ওষুধ কম লেগেছে, পোকা আমি 2বার স্প্রে দিয়েছি পোকার জন্য, এই ছাড়া এতে আর কোনো স্প্রে আমি কখনো দেয়নি। আচ্ছা, এটা লাগিয়েছিলেন কোন সময়? স্যার, এটা লাগিয়েছিলাম আমি 105 আর 102 একই সঙ্গে চারা ফেলাই। আর একই সঙ্গে মানে একই দিন বলতে আমি জানুয়ারির 15 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 20 তারিখ, মানে 5 দিনের ভিতরে দুটো জাত 3-6 বিঘা জমিতে লাগাই। যেহেতু লিভারে তো আর মেশিন না, একদিনে লাগাতে পারে না, এই জন্য আমার 8টা করে লিভার, আমার 5 দিন ফেলায় এই ধান রোপণ করেছে। জানুয়ারি মাসের মাঝামাঝি বা প্রথম সপ্তাহে? হ্যাঁ, জানুয়ারি 15 তারিখ থেকে, আমার ডায়েরিতে যা লেখা আছে জানুয়ারি 15 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ, মানে এর ভিতরে আমার এই ধানটা রোপণ। জানুয়ারির মাঝামাঝি। আর এই বীজতলায় বীজ ফেলছিলেন কখন? বীজ বপন করছিলাম স্যার আমি ডিসেম্বরের 10 তারিখের পর। জি, চারা দিয়েছিলেন? জি, 10 থেকে 15 তারিখের ভিতরে চারা দিয়েছিলাম। মানে আমি 35 দিনের চারা আমি আমার জমিতে রোপণ করেছি। আচ্ছা, তো আপনার এই বললেন যে 1 একর জমি,
3 বিঘা, 3 বিঘায় বীজ লাগছিল কতটুকু? 3 বিঘায় আপনার বিধান 102 আমি নিছিলাম হলো 10 কেজি। 10 কেজি নিয়ে আমি এতে একটু কাঠিতে বেশি দিয়ে দিছিলাম, দিয়ে আমার এতে আর চারা ছিল না। তো 10 কেজিতে আমি 1 একর জমিতে দিছি, রোপণ করছেন। তো আসলে লাগানোর আগে তো জমি প্রস্তুত করছিলেন, এই জমি প্রস্তুত করছিলেন কিভাবে? স্যার আমাদের ঘেরের জমি এখন আমরা খুরুন চষে রেখে দিই জমি। খুরুন চষে রাখার পরে এই জমি আমাদের মাছের খাবার দিতে দিতে এই জমিতে কোনো বন খড় কিছু থাকে না, হাবলটাকে আমরা জমি ওইসব পানি ফেলাই দিয়ে শুধু সাজ চড়াই দিয়ে আমরা বাসই দিয়ে জমি রোপণ করে দিচ্ছি। তো জমির পানি বের করে দিয়ে আপনি সার দিয়ে এবং মই দিয়ে লাগিয়ে দিয়েছিলেন, তাই জি না? জি। তো সার 33% 1 বিঘাতে সার দিয়েছিলেন কি সার? 33% 1 বিঘাতে আমি টিএসপি দিছিলাম 17 কেজি, এমওপি দিছিলাম 10 কেজি, জিপসাম 8 কেজি, আর দিছিলাম দস্তা সার 1 কেজি, আর থিওবিট 1 কেজি, আর বোরন সার 1 কেজি। এই আমি দিছি হলো রোপণের আগে, মানে শেষ চাষে দিয়ে, মানে চাষ দিয়ে মানে মই দেওয়ার সময় আমি এটা দিয়ে আমি জমি প্রস্তুত করেছি। তারপরে আমি শুধু 2 বার ইউরিয়া দিছি এই ধানে। ও আচ্ছা, তো এই সার এবং মই দিয়ে আপনি লাগিয়ে দিলেন। তো লাগানোর সময় একটা সারি থেকে একটা সারি এবং একটা গুছা থেকে একটা গুছার দূরত্ব কতটুকু দিয়েছে? একটা গুছা থেকে আমাদের সুতো ধরে রোপণ করা হয় এই ধান। সুতো ধরে রোপণ করার জন্য আমাদের 3.5 হাতের একটা কাঠি থাকে, সেই 3.5 হাতের কাঠি দিয়ে আমরা সুতো টাঙ্গাই দিই, দিয়ে তার ভিতরে আমরা 8টা করে গোছা দিই। তো সেক্ষেত্রে যদি আমরা কয় ইঞ্চি? 8 ইঞ্চি পর পর আমাদের এগুলো গুছা, মানে গুছা পড়ে ওই হিসাবে করলে। আর পার গুছায় কয়টা করে চারা? পার গুছায় আমরা দিছি 3-4টে করে চারা দিছি। 3-4টা চারা দিয়ে লাগিয়ে দিলেন। হ্যাঁ। লাগানোর পরে বলছেন ইউরিয়া সার দিয়েছিলেন, এটা কোন সময়? ইউরিয়া সার দিছি স্যার যেদিন রোপণ করলাম ঠিক তার 20 দিন পরে, মানে আমাদের ইউরিয়া ঘেরের জমি আমাদের ইউরিয়া সার হলো লাগে কম। 20 দিন পরে আমার ধান যখন সাদা হয়ে গেল তখন আমি একবার ইউরিয়া দিলাম। আর তার 20 থেকে 25 মানে 40-50 দিনের ভিতরে, ধানের বয়স রোপণ থেকে 50 দিনের ভিতরে সেকেন্ড ডোজের আমি ইউরিয়া মেরে দিছি। প্রথম ডোজে কয় কেজি দিয়েছেন? প্রথম ডোজে দিছি আমি প্রতি বিঘাতে 15 কেজি, আর দ্বিতীয় ডোজে দিছি প্রতি বিঘাতে 20 কেজি। এই মোটামুটি সার? হ্যাঁ। আর তো কোনো সার নেই? আর কোনো সার আমি দিই। আর সেচ রেগুলার দিয়েছেন? সেচ রেগুলার দিছি। আগাছা? আগাছা স্যার আমাদের ঘেরের জমিতে তো আগাছা হয় না, কিন্তু আমাদের যা 2-1টা হয় রগিন করতে আমি 2 বার রগিন করেছি। বীজার বাছাই করেছি, আর একবার ফাইনালি রগিন করবো, সেটা হলো কাটার 2 দিন আগে। এই মোটামুটি। হ্যাঁ, বীজের মান নিয়ন্ত্রণ করার জন্য আমাদের রগিন করা লাগে 3 বার, এই করছি। আর এখানে কোনো পোকা লাগছিল? স্যার কোনো পোকা লাগছিল না, কিন্তু আমরা মাজরার ওষুধ আমরা 2 বার দিছি। মাজরার ওষুধ 2 বার দিয়েছেন? আচ্ছা, আর কোনো রোগ কি হয়েছিল? না, কোনো রোগে ধানে আমি পাইনি। মানে অন্য দিনে 28 ধানে আমাদের এখানে প্রচন্ড ব্লাস্টের ভয় থাকে, কিন্তু এই ধানে ওই ধরনের কোনো ব্লাস্ট বলেন, মানে কোনো ধরনের কোনো রোগ বালাই এতে আমার দেখা দেয়নি। আর এবছর তো প্রচন্ড তাপদাহ। হ্যাঁ, প্রচন্ড তাপ, খরা, তাপমাত্রা অনেক বেশি, 40-42 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে তাপমাত্রা বেড়ে গেলে খরার কারণে কিন্তু অনেক রোগ হয়, পোকার আক্রমণও বেশি হয়। তো সেক্ষেত্রে যেহেতু নতুন জাত, তেমন সমস্যা তো হয়নি? না, এই দেখাই যাচ্ছে স্যার, আপনি দেখতেই পাচ্ছেন কোনো সমস্যাতে এখনো পর্যন্ত দেখা দেয়নি। এরপরে আর ধান কাটবোই তো আমি, আর 4 থেকে 5 দিন পর ধান কাটবোই। আশা করতেছি আল্লাহ এর ভিতরে আর কোনো রোগ বলে আমার হয়তো দেবে না, ইনশাল্লাহ। তো আসলে আপনি তো বীজ রাখবেন না? হ্যাঁ, বীজ রাখবো। যদি আমাদের কোনো দর্শকের এই ভিডিও দেখার পরে বীজের প্রয়োজন হয়, বিধান 102 এর, আপনি তো বীজ সরবরাহ করতে পারবেন? জি, অবশ্যই সরবরাহ করতে পারবো। দর্শক, আমাদের কৃষক শেখ মঞ্জুর আসলে আমাদের খুবই কাছের কৃষক, এবং বীজ তৈরি করতে যে যে প্রযুক্তি লাগে উনি সবগুলো প্রযুক্তি মাঠ পর্যায়ে, এমনকি উনি ওনার যে স্টোরেজ আছে সেখানে বীজ মান, যেটা আসলে মাঠ পর্যায়ে উনি রগিং এর কথা বলছিলেন, রগিং বা অন্যান্য মাঠ মান, এবং ওনার স্টোরেজে প্রসেসিং সেন্টারে বীজ মান উনি সবগুলো মেনটেন করে বীজ রাখেন, এবং খুব ভালো মানের বীজ। এবং যেহেতু কৃষক কিন্তু কখনো কাউকে ঠকায় না। তো দর্শক, আসলে যদি কারোর বীজের প্রয়োজন হয়, এই যে নতুন নতুন জাত, আমরা স্ক্রিনে শেখ মঞ্জুরের নাম্বার দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে ফোন দিবেন, বীজ সরবরাহ করা হবে। তো মঞ্জুর আসলে অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ফলন খুবই ভালো। আমাদের এই মাঠটা হয় উৎসুক জন দেখছে, এবং ভাইকে প্রতিনিধি তারা এটা পরবর্তী। স্যার, আপনি এজন্য